তো আমরা যেখানে ছিলাম একটু পড়াশোনা করি। আমরা মোটামুটি ভালোই করেছি ভয়েসের। আমরা অ্যাসার্টিভটা শেষ করেছি, ইন্টারোগেটিভে জাস্ট আ শুরু করেছি। এর মধ্যে ফার্স্ট এরটা আমরা শেষ করেছি ডু, ডাজ, ডিড দিয়ে থাকলে কি হয়? তারপর হচ্ছে অক্সিলারি দিয়ে থাকলে কি হয়? তারপর হু এবং হুম দিয়ে থাকলে কি হয়? মনে আছে সবার এগুলো? জি মিস। আচ্ছা, জি মিস। মনে থাকলে ভেরি গুড। তাহলে আমরা নেক্সট স্টার্ট করবো আরকি। এখন আমরা যেগুলো পড়বো এগুলো হচ্ছে সব একই টাইপের। সেটা হচ্ছে হোয়াট থাকলে কি হয়? ওয়াই থাকলে কি হয়? ওয়েন থাকলে কি হয়? হোয়ার থাকলে কি হয়? হাউ থাকলে কি হয়? এগুলো সব একই টাইপের। প্রতিটা নিয়মও একই। তো চলো আমরা ফার্স্ট এটা দিয়ে একটু শিখি। বলেছে এখন আমরা সবগুলো স্টার্টিং এ দেখবো হোয়াট। তাই বলেছে যে হোয়াট দিয়ে যদি কোনো প্রশ্নবোধক ইন্টারোগেটিভ এর ভয়েস স্টার্ট হয়, অ্যাক্টিভ ভয়েস স্টার্ট হয়, তাহলে আমরা হোয়াটকে হোয়াটের জায়গায় রাখবো, কোনো চেঞ্জ নাই। এরপর কি করবো এটা অবশ্যই মনে রাখতে হবে। এরপর একটা অক্সিলারি ভার্ব বসাবো। আচ্ছা, কে আমাকে কি কেউ বলতে পারবে যে অক্সিলারি ভার্ব গুলো কি কি? Am, is, are, was, were, have, has, had, been, being. ভেরি গুড। তাহলে বুঝলাম অক্সিলারি ভার্ব বসাবো কোন অনুযায়ী? টেন্স অনুযায়ী অবশ্যই। পাস্ট হলে ওয়াজ ওয়্যার অথবা প্রেজেন্ট হলে এম ইজ আর ইত্যাদি। এবং সাথে আমার পার্সনটাও দেখতে হবে যেটা কি ফার্স্ট, সেকেন্ড না থার্ড ইত্যাদি। নেক্সট হচ্ছে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, বাই, সাবজেক্ট অবজেক্ট ফর্ম, প্রশ্নবোধক চিহ্ন। আচ্ছা, আমরা এক্সাম্পল থেকে দেখি তাহলে ভালো বুঝবো। বলেছে হোয়াট ডাজ মাহিন সিক। আচ্ছা, তো তাহলে এর অর্থ কি? আচ্ছা, সিক শব্দের অর্থ কি আমরা কি জানি? SEEK, সিক। খুঁজে পাওয়া বা অসুস্থ, খুঁজে পাওয়া। আচ্ছা, এই সিক এর অর্থটা হচ্ছে কোনো কিছু চাওয়া বা খুঁজে পাওয়া। এটাও ভালো। খুঁজে পাওয়া বা চাওয়া কোনো একটা বললেই হয়। তো হোয়াট ডাজ মাহিন সিক? তো আমরা আগেও বলেছি সিক এই ভার্বটার পাস্ট পার্টিসিপল ফর্ম অবশ্যই মনে রাখতে হবে। সেটা হচ্ছে সট। এটা একটু হার্ড বাট এটা তাই টিচাররা সবসময় দেয়। তো হোয়াট ইজ সট বাই মাহিন কিভাবে হলো? হোয়াট এর জায়গায় হোয়াট কে রাখবো, একটা অক্সিলারি ভার্ব দিব। যেহেতু মাহিন আছে এবং থার্ড পারসন সিঙ্গুলার এই কারণে ইজ দিয়েছি। সট সিকের ফার্স্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে সট। তারপর হচ্ছে একটা বাই দিব। তারপর হচ্ছে সাবজেক্টের অবজেক্ট ফর্ম। এখানে একটাই সাবজেক্ট সেটা হচ্ছে মাহি। তো সাবজেক্টের অবজেক্ট ফর্ম হচ্ছে মাহি। আরো একটা দেখি বোঝার জন্য। দেখো এগুলোতে সাধারণত তোমরা দেখবে একটাই সাবজেক্ট থাকবে, যেমন ইউ আছে, গতটাই মাহিন ছিল এরকম। তো হোয়াট, হোয়াট আছে এবং ইউ এই কারণে আমরা ওয়াজ দিয়েছি, কারণ একটা পার্সন বোঝাচ্ছে এই কারণে ওয়াজ দিয়েছি। তো হোয়াট ওয়াজ ডান বাই ইউ। বলো বুঝেছি কিনা? জি মিস, বুঝতে পেরেছি। জি মিস। ভেরি গুড। এখন বাকিগুলো আমরা দেখবো। এখন হচ্ছে বাকি সবগুলো সেম নিয়মে, কিন্তু কি কি থাকলে যে চেঞ্জ হবে না এটা তো মনে রাখতে হবে। তো আমরা মনে রাখবো হু আর হুম এই দুইটা বাদে বাকি সব ডব্লিউএইচ থাকলে আমরা সেটাকে তার জায়গায় রাখবো, কোনো চেঞ্জ করবো না। যেমন ওয়াই কে ওয়াই এর জায়গায়, ওয়েন কে ওয়েন এর জায়গায়, হোয়ার কে হোয়ার এর জায়গায় এবং হাউ কে হাউ এর জায়গায়। বাকি সব রুলসও সেম, যে এরপর একটা অক্সিলারি ভার্ব বসবে। কিন্তু এই যে এখানে দেখো, এখানে আর কি আমাদের অনেকগুলো আছে, যেমন এই যে দে আছে, দা পেন্সিল আছে, অবশ্যই দা পেন্সিল হচ্ছে এখানে অবজেক্ট, তো এটাকে আমরা করবো সাবজেক্ট। তো ওয়াই ইজ দা পেন্সিল। তারপর কি করলাম? ভার্বের পাস্ট পার্টিসিপল দিলাম, বাই দিলাম, আর সাবজেক্টের অবজেক্ট ফর্ম দিলাম। ওয়াই ডু দে টেক দ্য পেন্সিল? ওয়াই ইজ দ্য পেন্সিল টেকেন বাই দেম? বলো এটা কি বুঝেছি কোনো মতে? জি মিস। জি মিস। আরেক জি মিস। ভেরি গুড। আরেকটা একটু দেখি তাহলে আরো ভালো বুঝবো। যেমন হোয়ার ডিড। আচ্ছা, এই যে লাস্টেরটা বলছি। হোয়ার ডিড জারিফ ফাইন্ড ইউ? তো হোয়ার দিলাম, যেহেতু আমি আমরা এখানে এই যে অক্সিলারিটা বসাবো। এর আগের বার কোনো সমস্যা হয়নি হোয়াট যখন ছিল, কারণ আমরা দেখেছি এখানে একজনই আছে সেই হিসেবে বসিয়ে দিচ্ছি। এখানে দেখো আমরা যেটাকে অবজেক্ট আছে এটাকেই তো সাবজেক্ট করব। তো এই অনুযায়ী আমার এবার অক্সিলারি ভার্বটা বসাতে হবে, যেহেতু ইউ আছে তাই ওয়ার দিচ্ছি। তো যেমন হোয়ার ডিড, ধরো আমি এখানে জারিফ না দিয়ে ধরো দিলাম ইউ আর লাস্টে দিলাম জারিফ, তাহলে কি আমাকে বলতে পারবে আহ এখানে আচ্ছা আমি তোমাদেরকে বুঝিয়ে বলে আমি কি বলেছি, দাঁড়াও। ধরো আমি একটা সেন্টেন্স লিখলাম।
where did you find, এবার আমাকে কি কেউ বলতে পারবে এটার প্যাসিভ ভয়েস কি হবে? মিস আমি বলি হ্যাঁ বলো। হোয়ার ওয়ার হোয়ার হুম, মিস এখানে ওয়াজ হবে না ওয়ার হবে, এটাই গোলমাল লাগে। আচ্ছা, এটাই বোঝার জন্য আমরা কি দিয়েছি, এবার একটু চেঞ্জ করেছি। আমরা কি করব, এই যে ওয়াজ না ওয়ার হবে এটা কার দিকে তাকাবো, যেটা এখন এর পরে যে জিনিসটা লিখবো সেইটার দিকে। তো আমরা আমরা জানি আমরা সবসময় অবজেক্ট কে করে সাবজেক্ট, এখানে একটা অবজেক্ট আছে সেটা হচ্ছে জারিফ। তো এখানে আমি লিখলাম, ধরো আমি এখানে অক্সিলারি ভার্বটা এখন বসাইনি, আমি হয়ারের সরি ওয়ারের জায়গায় হয়ারই আছে। মাঝে একটা ধরো তোমাদের বোঝার জন্য দিলাম যেখানে কিছু একটা বসবে, আমি বসাইনি, এরপর আমি লিখলাম জারিফ। তো এখন বলো জারিফের সাথে ওয়াজ হয় নাকি অয়ার হয়? ওয়াজ তাহলে কি হবে? হোয়ার ওয়াজ জারিফ, তারপর Where was Zarif found by you? ভেরি গুড, অবশ্যই ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম লিখতে হবে, তাই হোয়ার ওয়াজ জারিফ ফাউন্ড বাই, আচ্ছা সরি, আচ্ছা এটা কি বুঝেছি যে কেন এখানে ওয়াজ হলো? জি মিস। আচ্ছা Jimmy's. ওকে, ভেরি গুড। তাহলে এটুকু আমরা রাখি। এরপর কি বলেছে, এই যে এগুলোই হচ্ছে আমাদের সাধারণত ইন্টারোগেটিভে থাকবে। তো হোয়ার ডিড জারিফ ফাইন্ড ইউ, তো লাস্টে যেহেতু ইউ আছে অবশ্যই ইউর সাথে অয়ার হয়, এই জন্য এখানে অয়ার হয়েছে। কিন্তু যদি জারিফ বা থার্ড পার্সন অন্য কিছু হতো তাহলে হচ্ছে আমরা ওয়াজ দিতাম। ক্লিয়ার সবাই? জি মিস। Jimmy's. আচ্ছা, এবার Jimmy. হচ্ছে ভেরি গুড। এবার হচ্ছে আমি বলি যে আমাদের ইন্টারোগেটিভটা শেষ। ইন্টারোগেটিভের যত ভয়েস আছে সবগুলো আমাদের দেখা শেষ। এখন আমাকে তোমরা বলবে যে আমাদের কি এখানে কোথাও কারো কোনোটা বুঝতে সমস্যা হয়েছে, বা আমি কি আবার সবগুলো একবার রিপিট করব? নো মিস, বুঝতে পারছি। No, miss. নো মিস আচ্ছা, তাহলে তো ভেরি গুড। আচ্ছা, আমি তোমাদেরকে যেটা বলতাম, আমরা যে ভয়েসের আগে একটা ন্যারেশন পড়েছিলাম, সবার মনে আছে ওই টপিকটা কিরকম? জি মিস। Jimmy's. আচ্ছা, Jimmy. আমরা কেন এই কথাটা বললাম, কারণ আমাদের ন্যারেশন একটা জিনিস বাকি রয়ে গেছে। আমরা সবসময় ন্যারেশন কিভাবে করেছি, ওই যে আমি সেন্টেন্স দিয়েছি তোমরা ওটা কমপ্লিট করেছো এরকম। ঠিক আমাদের এক্সামে যখন ন্যারেশন আসবে কখনোই এরকম সেন্টেন্স ন্যারেশন আসবে না, আসবে হচ্ছে প্যাসেজ ন্যারেশন। প্যাসেজ ন্যারেশন বলতে কি বোঝায়, পুরো একটা 2-3 লাইনের গল্প জুড়ে দিবে, তারপর বলবে এখানে প্রতিটা সেন্টেন্স হচ্ছে তুমি এখন চেঞ্জ করো বসে বসে, এরকম। তো এটা খুবই ইজি, খুবই মজা, সেম টু সেম, বাট কয়েকটা জিনিস একটু চেঞ্জ হয়। যেমন আমি তোমাদেরকে কি বলেছিলাম কিনা, চলো আমরা একটু কেন ন্যারেশনটা শুরু করেছি, কারণ এটা আমাদের হচ্ছে তখন বাকি রয়ে গিয়েছিল তোমাদেরকে বল যে ন্যারেশনে যে প্যাসেজ ন্যারেশন থাকে কয়েকটা জিনিস চেঞ্জ হয়, ওটা জানা। এখন বলো ন্যারেশন কি, এটা কি সবার মনে আছে? মনে না থাকলে কোনো সমস্যা নেই, এই যে আমরা একটা এক্সাম্পল দেখি, এখন দেখবা সবার মনে পড়বে। উইল ইউ প্লে ফুটবল টুমরো, আই আস্ক রাতে। এই কথাটাকে আমরা এখন কি করবো, একটু চেঞ্জ করবো, যেহেতু আই আস্ক এটা পিছে একদম ভালো লাগছে, এটা সবার সামনে নিয়ে আসবো। তারপর উইল থাকলে আমরা জানি উড হয়, ইফ হি উড প্লে ফুটবল দ্য নেক্সট ডে, টুমরো থাকলে দ্য নেক্সট ডে হয়, মনে আছে সবার? Jimmy's. আচ্ছা, জি মিস। এতটুকু মনে থাকলে ভেরি গুড, কারণ এখন আমরা করব কি, একটা এক্সাম্পল করব, তাহলে হচ্ছে আমাদের ভালো মনে পড়বে। এক সেকেন্ড ওয়েট। তারপর তোমাদের ক্লাসে এখন কি পড়াচ্ছে সবার ইংলিশে?
বলো তো কি পড়াচ্ছে সবার? মিস আমাদের পার্টস অফ স্পিচ পড়াচ্ছে। আচ্ছা আচ্ছা, ভেরি গুড। তাহলে বুঝতে পারছি তো ক্লাসের পড়াগুলো আমরা সবাই। জি মিস। আচ্ছা, জি তাহলে আমরা মিস। যেখানে ছিলাম আবার একটু ওপেন করি। হ্যাঁ, এই যে দেখো, আমি 1 নাম্বারে একটা প্যাসেজ লিখেছি ছোটখাটো। আমরা কিছু ভাববো না যেটা কি ওটা কি এরকম কিছু, জাস্ট এটা বোঝার চেষ্টা করি কি লিখেছি। The teacher said to Hassan, "Have you read the story of Shamima?" টিচারটা হচ্ছে হাসানকে জিজ্ঞেস করেছে, তুমি কি শামিমার স্টোরিটা পড়েছো? তখন হাসান বলেছে, "Yes sir, I have read it." said হাসান। শেষ। The teacher said again, "Tell me the story." তো এবার টিচার কি বলেছে যে আচ্ছা ঠিক আছে, তাহলে আমাকে বলো গল্পটা কি ছিল। তো হাসান said, "I am telling it now." তো হাসান বলল যে আমি এখন এটা বলছি। তারপর টিচার ওটা শুনে কি বললো যে হোয়াট আ গুড স্টুডেন্ট ইউ আর, তার মানে হাসানকে বলেছে কত ভালো একটা আহ ছাত্র তুমি। এই যে বুঝেছি পুরা প্যারাটা কি বুঝাচ্ছে, জি মিস। এরকম জি থাকবে। মিস। ভেরি গুড। এটা হচ্ছে আমাদের একটা প্যাসেজ ন্যারেশনের এক্সাম্পল। ঠিক হুবহু এরকমই, হুবহু বলতে কি বুঝাচ্ছি, এরকমই 3-4 লাইনের মধ্যে কোনো একটা প্যাসেজ আমাদের এক্সামে দিবে, তারপর বলবে এখন এটাকে চেঞ্জ করো, এখন হচ্ছে এটাকে ডিরেক্ট থেকে ইনডিরেক্ট ন্যারেশনে কনভার্ট করো। ফার্স্টলি এখন আমরা কয়েকটা ছোটখাটো জিনিস শিখবো, আর কয়েকটা যদি নাও শিখি সেগুলো করতে করতে শিখবো। যেমন, হ্যাভ ইউ রিড দ্য স্টোরি অফ শামিমা, এতটুকু অংশ কি আমরা কেউ চেঞ্জ করতে পারবো? জাস্ট ইনডিরেক্ট করতে পারবো এই প্রথম লাইনটা। বলি তো পারবো কিনা। জি মিস পারবো। তাহলে আমাকে কেউ একজন বলো তো এটা কি পারবো। হবে। আচ্ছা, তাহলে বলো তো কি হবে এটা। বলবো। হ্যাঁ বলো বলো। The teacher asked Hassan if he had read the story of Shamima. ভেরি গুড। তাহলে আমরা এতটুকু বুঝতে পেরেছি যেগুলোকে আমরা, এটা হচ্ছে ন্যারেশনের একটা টপিক ছিল। আচ্ছা, মাত্র যেহেতু ইভা জয়েন করেছে তো ও হয়তো বুঝতে পারছে না যে এটা কি করছি। আমরা হচ্ছে ভয়েস এর অ্যাসার্টিভ আর ইন্টিগ্রেটেড দুইটাই চুজ করেছি। তো আমরা এখন হচ্ছে ন্যারেশনের একটা প্যাসেজ ন্যারেশন কি এটা একটু বোঝার চেষ্টা করছিলাম, কারণ আমরা এর আগে সেন্টেন্স ন্যারেশন কি, ন্যারেশনের কত রুলস আছে সব কমপ্লিট করেছি। তো তোমাদের এখন আসলে এটা হুট করে বলেছি হয়তো একটু ঝামেলা হবে, বাট তাহলে সবার আমরা কি করতে পারি, আমরা এখন একটা ছোটখাটো এক্সাম দিতে পারি। দিবা? সবাই সুন্দর করে দিব। আমি টাইমটা বলি, এই যে 20 মিনিটস লেখা আছে, এখন বাজে 5টা 31। সবাই আমাকে, সরি, সবাই আমাকে 5টা 51-র মধ্যে হচ্ছে একটু স্কুলেতে ছবিটা পাঠিয়ে দিবে, ঠিক আছে? মিস আমি স্কুলেতে ছবি পাঠাইলে ছবিটা দেখা যায় না। ও, তাহলে মিস তুমি আমারও একই সমস্যা কোনো হচ্ছে। কিছু পাঠাই তখন কেন জানি যাইতে অনেক দেরি হয়। ও, তাহলে এক কাজ করতে পারো তোমরা কি, যে মেডিসির যে হোয়াটসঅ্যাপ আছে সেখানে পাঠিয়ে দিতে পারো, ঠিক আছে? ওকে মিস। আচ্ছা, তাহলে স্বামী, সরি, ইভা, সুভা, জিমি এবং জুয়াইরিয়া সবার জন্য আমি বলছি যে আমাদের 15টা হচ্ছে সরি অ্যাসার্টিভ ইন্টারোগেটিভ দুইটাই আছে, সরি এখানে জাস্ট অ্যাসার্টিভ লেখা। তো আহ, মোট 15টা ভয়েস আছে, যেগুলোকে আমাদের কাজ হচ্ছে শুধু প্যাসিভ করা, আর কোনো কাজ নাই। তো মার্কস হচ্ছে অনেক অল্প, মিস 15। শুধু উত্তর লিখবো না? হ্যাঁ, শুধু অ্যান্সার লিখলেই হবে। লিখে অবশ্যই 5টা 51-র মধ্যে কমপ্লিট করতে হবে, ঠিক আছে? বুঝেছি কিনা বলো সবাই। জি মিস। জি আচ্ছা, মিস। জি মিস। তাহলে এখন তোমরা সবাই ট্রাই করো। আচ্ছা, স্ক্রিন কি আর জুম করব আমি, দেখতে পাচ্ছি সবাই? মেবি একটু ছোট মিস লাগার কথা। জুম করলে ভালো হয়। মিস আহ, জুম করলে ভুল হয়। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, যেহেতু জাস্ট অ্যাসার্টিভ লেখা তো আমি লিখলাম আর কি, একটু ইন্টারগেটিভও আছে। এবার
জি মিস, ঠিক আছে। আচ্ছা। মিস জি। মিস 9 নাম্বারটাতে হচ্ছে দুইটা পাস্ট ফর্ম আছে ভার্বের। আচ্ছা, হ্যাঁ, এটা একটু ডিফারেন্ট। তো এটা একটু চেষ্টা করি, সমস্যা নেই। কয়েকটা তো একটু ভুল যাবে। তো এটা একটু হার্ডও, এটা একটু ডিফারেন্ট। কোনো সমস্যা নেই এটা ভুল গেলেও। মিস লেখা শেষ। ভেরি গুড। তাহলে কষ্ট করে একটু ছবিটা তুলে তুমি হোয়াটসঅ্যাপে মেডিসকে পাঠিয়ে রাখো, আমাকে দিয়ে দেবে। আর নেক্সট ক্লাস হচ্ছে আমি সবাইকে যার যেটা ভুল হবে সব কারেকশন করবো, ঠিক আছে? আচ্ছা, 51 বাজে, সবার কি শেষ করা? মিস আর 2 মিনিট লাগবে, আমি দেখতে পাচ্ছিলাম না ওই জন্য। আচ্ছা, ঠিক মিস আছে। আমারও। আচ্ছা। মিস 13 নাম্বারে একটু হচ্ছে উম, কি লিখছেন এটা? ডিড দে সে দিস, এটা লিখেছি। মিস আমি গ্রুপে পাঠিয়ে দিয়েছি। আচ্ছা, থ্যাংক ইউ। আমি আচ্ছা, বাকিদের কি অবস্থা, আর কতক্ষণ লাগবে? মিস পিডিএফ বানাচ্ছি। আচ্ছা, ঠিক আছে। বলো, হয়েছে সবার? আমরা যা পারি ওটা দিলেই হবে। আমরা কালকে যে আলোচনা করবো, কারো এটা বলবো না যে কে মানে। মিস আমার হয়ে গিয়েছে, আমি হোয়াটসঅ্যাপে পাঠাবো এখন। আচ্ছা, তাহলে জলদি পাঠাই। আচ্ছা, মিস আমিও এটা নিয়ে। পাঠিয়ে দিচ্ছি। আচ্ছা, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আমি বলেছি যে আমাদের এটা নিয়ে টেনশন করা লাগবে না যে আমি কি সবার থেকে কম পেলাম না কি পেলাম। এসব নিয়ে আমরা আলোচনা করবো না, আমরা জাস্ট হয়তো এটা বলতে পারি যে কে সব থেকে ভালো করছে। এটা কেন বলবো, এটা ইন্সপিরেশনের জন্য, যেন বাকিরাও আমরা ট্রাই করবো, এর পরের বার আমরাও যেন সব থেকে ভালো করি। ঠিক আছে, তাহলে সবার শেষ হলে আমাকে জানাও, তাহলে আমরা আবার পরে একটু ফিরে যাই। মিস আমিও পাঠিয়ে দিয়েছি। আচ্ছা, থ্যাংক ইউ। আহ আচ্ছা, কারো কি পাঠানো বাকি আছে এখনো? মিস আমি মিস পাঠাচ্ছি। আমি পাঠিয়ে দিচ্ছি। আচ্ছা, ঠিক আছে। একটু তাড়াতাড়ি করি, তারপর আমরা আবার পড়ায় যাই।
মিস আমি পাঠিয়ে দিয়েছি। আচ্ছা, ভেরি গুড, থ্যাংক ইউ। আচ্ছা, এর মধ্যে আমি একটা কথা বলি, এই যে তখন আমি যে হুট করে প্যাসেজ নারেশনের কথা বলেছি, হয়তো আমরা অনেকে বুঝতে পারিনি বা বুঝিনি কি বলছি। তো তোমাদের কি করতে হবে, নেক্সট ক্লাসে তোমরা একটু কষ্ট করে ন্যারেশন যে আমরা পড়েছি ওটা একটু রিভাইজ করবে। আর কোনো কাজ নেই, শুধু একটু রিভাইজ করবা, তারপর আমরা দেখবো প্যাসেজ নারেশন কি এক্সামে কিভাবে আসবে, কিভাবে লিখতে হবে এই সেই। ঠিক আছে? মিস জি ওকে। মিস। আচ্ছা, ইভা পাঠানো হলে একটু জানাই, তারপর আমরা আবার পড়াই। আমি পাঠিয়ে দিয়েছি। আচ্ছা, থ্যাংক ইউ। তাহলে শোনো, আমরা এতক্ষণ হচ্ছে ইন্টারগেটিভ এবং অ্যাসার্টিভ দুইটা ভয়েস পড়েছি। তো এখন আমরা কি শুরু করব, ইম্পারেটিভ। খুবই মজাদার, খুবই ইজি। এন্ড আমাকে বলো তো, ইম্পারেটিভ সেন্টেন্স কে আমরা চিনি? ইম্পারেটিভ বলতে কাকে বোঝায়, কোন সেন্টেন্স গুলোকে? আদেশ অনুরোধ বোঝায় যেগুলো সেন্টেন্সে। ভেরি গুড, আদেশ, অনুরোধ ইত্যাদি। আহ এগুলোকে সাধারণত আমরা বলি অনুজ্ঞাসূচক, বা এইসব সেন্টেন্সকে আমরা সাধারণত বলি ইম্পারেটিভ সেন্টেন্স। তো ইম্পারেটিভ সেন্টেন্সের ভয়েস আজকে আমরা শিখবো। ইম্পারেটিভ সেন্টেন্স থেকে অবশ্যই এক্সামে আসে, অল্প কয়টা হলেও আসে। তো চলো আমরা একটু দেখি ইম্পারেটিভ সেন্টেন্সে শুরুতে যদি কখনো ভার্ব দিয়ে শুরু হয়। ভার্ব কি আমরা চিনি? ভার্ব হচ্ছে যেটা দিয়ে কাজ করা হচ্ছে, এরকম যেমন মেক, হেল্প, তারপর টেক কেয়ার। এখানে মেনলি টেকটাকে আমরা চিন্তা করব, টেক বা ডু। দেখো প্রতিটা সেন্টেন্স শুরু হয়েছে ভার্ব দিয়ে। তো বলেছি যদি কোনো সেন্টেন্স ভার্ব দিয়ে শুরু হয় সেগুলো তো অবশ্যই আমাদের ইম্পারেটিভ সেন্টেন্স। কারণ কি, সেগুলো হচ্ছে আদেশ বোঝাচ্ছে যে এটা করো, ওটা করো, এটা খাও, এরকম। তো এরকম ইম্পারেটিভ সেন্টেন্স যদি কখনো ভার্ব দিয়ে শুরু হয় সেগুলোকে আমরা কিভাবে চেঞ্জ করব? খুবই ইম্পর্টেন্ট, শুরুতেই অবশ্যই সবার শুরুতে আমাদেরকে একটা লেট বসাতে হবে। লেট বসিয়ে তারপর অবজেক্ট কে সাবজেক্ট করব। যে দুটো ইম্পর্টেন্ট সেটা আমি একটু সার্কেল করলাম। সেটা হচ্ছে প্রথমে অবশ্যই লেট বসবে, পরে একটা অবজেক্টের সাবজেক্ট হবে, একটা বি বসবে, তারপর V3 বসবে। দুইটা আগের মতো, দুইটা নিয়ম। যেমন হেল্প দা পুর, এটা দিয়ে স্টার্ট করি। হেল্প দা পুর, দেখো শুরুই হয়েছে হেল্প দিয়ে, এটা আমাদের একটা ভার্ব। তো ভার্ব দিয়ে যখন ইম্পারেটিভ সেন্টেন্সের অ্যাক্টিভ ভয়েস শুরু হবে সেগুলোকে আমরা কিভাবে চেঞ্জ করি? লেট দিব সবার শুরুতে। আচ্ছা, লেট দিলাম সবার শুরুতে, তারপর অবজেক্ট কে আমি করলাম সাবজেক্ট। অবজেক্ট কে সাবজেক্ট করলে হয় দা পোর, লেট দা পোর। বি দিলাম একটা ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। এখন দেখো পাশে ব্রেকেটে লেখা আছে বাই ইউ। এটা কেন লিখেছে? এটা হেল্প দা পোর। ধরো এটা একজন আরেকজনকে আদেশ দিচ্ছে যে হ্যাঁ হ্যাঁ দরিদ্রদেরকে হেল্প করো বা সাহায্য করো। এই কথাটা ধরো তুমি কাউকে বলবে বা অন্য কেউ তোমাকে বলবে, এরকম। তো সেখানে আমরা অবজেক্ট, এখানে সাবজেক্ট দেয়া নাই। তো কেউ চাইলে কখনো কখনো বাইরেও লিখতে পারে, বাট এটা লেখা ম্যান্ডেটরি না, এটা আবশ্যক না। তাই এই জন্য এখানে ব্রেকেটে দিচ্ছে যে তুমি যদি কখনো লিখতে চাও সবসময় তুমি এখানে এই যে ভার্ব দিয়ে শুরু হলে তোমার এটা চিন্তা করা লাগবে না যে কার দ্বারা, কে এটা বলেছে, বা কার দ্বারা দরিদ্ররা হেল্প হবে। এটা সবসময় এটার অবজেক্ট বাই ইউ হয়। তো এই জন্যই আমাদের ব্রেকেটে লিখেছে বাই ইউ। ব্রেকেটও দিয়েছে কারণ এটা লেখা আর না লেখা একই। না লেখাই আমাদের জন্য বেশি ইজি। তো আমরা না লিখতে চাইলে লিখতে পারি, আর যদি তোমার লিখতে ইচ্ছা করে অবশ্যই লিখবা, সমস্যা নেই। আচ্ছা, আমরা যেখানে ছিলাম আবার একটা দেখি, বলেছে মেক আ কাইট, একটা ঘুড়ি বানাও। তো কি হবে, শুরুতেই অবশ্যই লেট দিব, কেন? কারণ শুরু হয়েছে ভার্ব দিয়ে। তো লেট দিলাম, অবজেক্ট দিয়ে আমি করলাম সাবজেক্ট, একটা বি দিব, ভার্বের V3 ফর্ম মেড। আচ্ছা, আমাকে বলো তো এটা নিয়ে কি আমাদের কনফিউশন আছে যে ভার্বের পাস্ট ফর্ম, পাস্ট পার্টিসিপল ফর্ম এগুলো কি হয়? এটা কি আমাদের একদিন ক্লাস করা লাগবে কারো? মিস সহজগুলো তো জানি, তবে কঠিন কঠিন যেগুলো আছে ওগুলা করলে ভালো হইতো। আচ্ছা ঠিক আছে,
কঠিন কঠিন আসলে আমরা এই যে শিখতে শিখতে এক্সাম্পলে করতে করতে শিখবো, তারপর এভাবে আরো শিখবো। আর যদি কঠিন কঠিন আমি পাই অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। আচ্ছা, এখন আমাকে বলো, এই দুইটা সেন্টেন্সকে আমরা বুঝেছি কিভাবে ইম্পারেটিভে ভার্ব দিয়ে শুরু হলে কিভাবে চেঞ্জ করি। জি মিস। ওকে, তাহলে অবশ্যই আমরা একটা এক্সাম্পল করি। তাহলে শুরু হয়, ধরো আমি বললাম বলো এটার ইম্পারেটিভ কি হবে। Let it be done. Let it be done. ভেরি গুড, লেট ইট বি ডান। বুঝেছি সবাই? জি মিস। আচ্ছা জি কিভাবে হলো? মিস। আচ্ছা তাহলে কিভাবে হলো, যেহেতু ভার্ব দিয়ে শুরু অবশ্যই লেট দিতে হবে। অবজেক্টে আমি সাবজেক্ট করব, একটা বি বসাবো, এটাও মাস্ট। তারপর লাস্টে হচ্ছে ভার্বের ভি3 ফর্ম। তো এটা যদি বুঝে থাকি, এটা হচ্ছে আমাদের একটা অংশ, মানে ইম্পারেটিভের কোন একটা পার্ট হচ্ছে এরকম ভার্ব দিয়ে সবসময় শুরু হয়। সেগুলোকে এরকম প্যাসিভ করা খুবই ইজি। এখন আমরা যাব লেট দিয়ে যখন শুরু হবে আমাদের কিছু, এই যে আমরা বললাম অনুজ্ঞা সূচক, এই যে যেমন বললো লেট মি সিং আ সং, আমাকে একটা গান কেটে দাও। তো যখনই আমাদের লেট দিয়ে এরপর কোন একটা ব্যক্তিবাচক অবজেক্ট থাকবে, অবজেক্ট ব্যক্তিবাচক সাবজেক্ট হচ্ছে আই, আর ব্যক্তিবাচক অবজেক্ট হচ্ছে মি। এগুলো আমরা ন্যারেশনে আরো ভালো মনে শিখেছিলাম যে আই থেকে মি হয়, উই থেকে আস হয়। তো ব্যক্তিবাচক সাবজেক্ট হচ্ছে উই আর এটার অবজেক্ট হচ্ছে আস। তো লেটের পরে যখন মি থাকে, আস থাকে, ইউ থাকে, দেম থাকে, হিম থাকে, হার থাকে, তো এরকম অবজেক্ট থাকে কখনো কখনো, তখন আমরা কি করব? অবশ্যই লেটকে লেটের মতোই রাখবো, অবজেক্ট কি করবো? সাবজেক্ট, বি বসাবো, মূল ভার্বের ভি3 ফর্ম বসাবো, বাই বসাবো। কিন্তু এখানে কিন্তু এখন অবজেক্ট আমাদের সাবজেক্ট একটা আছে, মানে ব্যক্তিবাচক, যেটাকে আমরা সবসময় এই যে যেটাকে আমরা সবসময় লাস্টে নিয়ে লিখি। এটা যদিও অবজেক্ট, বাট এটাকে আমরা বলতে পারি যে সাবজেক্টের অবজেক্ট। যেমন আমরা, আচ্ছা এখান থেকে না এখান থেকে, লেট মনিকা রিড দ্য বুক। আচ্ছা খুব ভালো, যেহেতু লেট দিয়ে শুরু হয়েছে এরপর যে কোনো অবজেক্ট থাকতে পারে, যেমন এখানে মি থাকতে পারতো, উই সরি মি থাকতে পারতো, আস থাকতে পারতো, হিম থাকতে পারতো, তারপর ধরো এই যে সুভা, জুয়াইরিয়া, তারপর ইভা, জেমি, এসব নাম থাকতে পারতো। তো বলেছে এগুলো যখন থাকে লেটের পর তখন আমরা কি করি? শুরুতে লেট বসাই, তারপর অবজেক্ট এখানে একটা অবশ্যই আছে, সেটা হচ্ছে দা বুক। অবজেক্টে আমি করব সাবজেক্ট, বি বসাবো, ভার্বের ভি3 ফর্ম, বাই দিব, তারপর যেটা আমি যে লেটের পর ছিল সেটাকে বসাই দিব। ক্লিয়ার সবাই? জি মিস। জি মিস। আচ্ছা যেমন আমরা একটা ট্রাই করি, লেট হিম ডু দা ওয়ার্ক। বলো তো এটা কি হবে? মিস আমি বলি, বলো। let the work মিস আমি be বলি, let the work be done by him. আচ্ছা ভেরি গুড, এবার বলো শুভা, বলো তো কি বলবে অ্যান্সারটা? let the work be done by him. ভেরি গুড, let the work be done by him। আচ্ছা ঠিক আছে, ইভা বুঝতে পেরেছি কিভাবে হচ্ছে এটা? জি মিস, বুঝতে পেরেছি। আচ্ছা বুঝতে পারলে ভেরি গুড। তাহলে আমরা দুইটা জিনিস শিখলাম, একটা হচ্ছে ইম্পারেটিভে যদি কখনো ভার্ব দিয়ে স্টার্ট হয় তাহলে অবশ্যই আমরা শুরুতে লেট বসাবো, আর যদি কখনো লেট দিয়েই শুরু হয় তো ওটাকে তো বাদ দেওয়া যাবে না, অবশ্যই লেট বসাবো। আর বাকিটুকু আগের মতো নিয়ম, যেমন অবজেক্টকে সাবজেক্ট করো, বি বসাও, ভার্ব বসাও, তারপর হচ্ছে বাই দিয়ে সাবজেক্ট। এখন এখানে একটা সুন্দর জিনিস লিখেছে, এটা হচ্ছে লেটের পর কখনো সেকেন্ড পার্সন বসে না, যেমন লেট ইউ, এটা কখনো আমরা দেখবো না, তো আমাদের এটা নিয়ে কোনো চিন্তার কোনো কারণ নেই। এখন আমরা কি দেখবো? কয়েকটা উপদেশের মতো জিনিস, যেমন উপদেশ থাকবে কিন্তু সেখানে সব সময় একটা অ্যাডভার্ব থাকবে। আমাকে বলো তো অ্যাডভার্ব কি? আমরা কি জানি? যেহেতু আমরা পার্সন স্পিচ স্কুলে শিখছি, অ্যাডভার্ব কি? জি মিস। কি অ্যাডভার্ব কাকে বলে? যে যে হচ্ছে ওয়ার্ড গুলা হচ্ছে ভার্বের দোষগুণ অবস্থা বা নাউন প্রোনাউনের দোষগুণ অবস্থা প্রকাশ করে, সেগুলোকে অ্যাডভার্ব বলে। কাইন্ড অফ ভার্বকে যে মডিফাই করে তাকে আমরা বলি অ্যাডভার্ব। তো 90% ক্ষেত্রেই দেখা যায় যে অ্যাডভার্ব হয় সাধারণত এল ওয়াই যুক্ত, এই যে যেমন ইমিডিয়েটলি,
তারপর আচ্ছা এখানে অনেকগুলো এক্সাম্পল আছে যেগুলো অ্যাডভার্ব বাট ly নাই, কিন্তু আমরা সাধারণত দেখে থাকি রিয়েল লাইফে যে 90% ক্ষেত্রে অ্যাডভার্ব গুলো ly যুক্ত হয় লাস্টে, যেমন স্লোলি, কুইকলি ইত্যাদি। এগুলো এক একটা অ্যাডভার্ব যেগুলো ভার্বকে মডিফাই করে, যেমন হি ওয়াজ গোয়িং দেয়ার স্লোলি, এখানে স্লোলিটা হচ্ছে একটা অ্যাডভার্ব। এখন আমি বলি এই যে অলওয়েজ স্পিক দ্য ট্রুথ, এখানে হচ্ছে অলওয়েজটা হচ্ছে আমাদের একটা অ্যাডভার্ব। শাট দ্য ডোর ইমিডিয়েটলি, ইমিডিয়েটলিটা হচ্ছে একটা অ্যাডভার্ব। তারপর হেল্প হিম নাও, কেউ কি বলতে পারবে এখানে কোনটা অ্যাডভার্ব? নাও। ভেরি গুড, নাও একটা অ্যাডভার্ব। টুডে কাট দ্য ট্রি, এখানে হচ্ছে টুডে, এটা হচ্ছে একটা অ্যাডভার্ব। আমরা যখন বড় হলে আরো শিখবো যে অ্যাডভার্বিয়াল টাইম বলে একটা জিনিস আছে, যেখানে এরকম যেমন কুইকলি, স্লোলি, দেখো এগুলো কিন্তু টাইম বোঝাচ্ছে না, কিন্তু এই যে টুডে, নাও এগুলো কিন্তু একটা টাইম বোঝাচ্ছে, এটাও এক প্রকার অ্যাডভার্বই। আচ্ছা, তো বলেছি যখনই আমরা কখনো যদি এরকম অ্যাডভার্ব দেখে থাকি আমরা কি করব, ওগুলোকে অবশ্যই বাদ দিব না, সবার লাস্টে লিখবো। সেন্টেন্সে যখন আমি প্যাসিভ করব সবার লাস্টে লিখবো। যেমন অলওয়েজ স্পিক দ্য ট্রুথ, আমরা ধরো অলওয়েজটাকে গোনায় আনলাম না, আমরা জাস্ট স্পিক দ্য ট্রুথ ধরো এভাবে আছে, তাহলে কি করব, অবশ্যই লেট দিব। কেন? স্পিক হচ্ছে একটা ভার্ব, আমরা জানি ভার্ব শুরুতে থাকলে আমরা লেট দিয়ে স্টার্ট করি। তো লেট অবজেক্টে আমি করলাম সাবজেক্ট, লেট দ্য ট্রুথ বি স্পোকেন অলওয়েজ। অলওয়েজটা বলেছে যে অ্যাডভার্ব যেটাই থাকবে সেটা সবসময় লাস্টে বসাবে। বুঝেছি এটা আমরা? জি মিস। জি মিস। আচ্ছা তাহলে আমি, আচ্ছা ভেরি গুড, তাহলে আমি একটা দেখি, এটা দেখি তো আমরা একটু পাই কিনা। ডু ইট নাও, এটা কি হবে? লেট মিস আমি বলি হ্যাঁ বলো। লেট ইট বি ডান, বা লেট ইট বি ডান নাও। ভেরি গুড, এটুকুই, লেট ইট বি ডান নাও। তো বলেছে অ্যাডভার্ব থাকলে কি কোনো কষ্ট নেই, জাস্ট লাস্টে বসিয়ে দেবো। তারপর আরো চাইলে আমরা দেখতে পারি, যেমন টুডে কাট দ্য ট্রি, টুডে কাট দ্য ট্রি। এখন দেখো তো আমাদের মাঝে মাঝে কি হবে, আমরা বুঝবো না যে কোনটা আসলে আমাদের অবজেক্ট, কোনটা আসলে সরি সরি অ্যাডভার্ব কোনটা আসলে। তাহলে কি করব, যেমন আমরা যে পার্সোনাল স্পিচ শিখছি আমরা চাইলে এটা বলতে পারি, বলতো কাট, এটা কি এখানে? ভার্ব। ভেরি গুড, ভার্ব। তাহলে ভার্বের পর যে একটা জিনিস আছে দা ট্রি, এটা কি? নাউন। হ্যাঁ, আমরা নাও, তো ভার্বও দেখলাম নাউনও দেখলাম। এই যে এরপরে তো এই যে টুডেটা তো অ্যাডজেক্টিভ হওয়ার কোনো কারণই নাই, কারণ এটা কোনো দোষ গুণ অবস্থার কোনো কিছুই বোঝাচ্ছে না, এটা টাইম বোঝাচ্ছে যে গাছটা কখন কাটবে, আজকে, কালকে না পরশু এরকম। তো টুডে বোঝাচ্ছে, তো আমরা বুঝতে পারি এটা হচ্ছে একটা অ্যাডভার্ব, এটা হচ্ছে ভার্বকে মডিফাই করতেছে। কোন ভার্ব? কাট, এই ভার্বকে মডিফাই করতেছে, এই জন্য এটা হচ্ছে আমাদের অ্যাডভার্ব। এরকম কঠিন কঠিন মানে এখানে অত কঠিন আসবে না, এই কয়েকটার মধ্যেই সাধারণত আসে সাধারণত। আচ্ছা বলো, বুঝেছি এই পর্যন্ত জি আমরা? মিস। জি মিস। জি মিস। বুঝে থাকলে ভেরি গুড। তারপর হচ্ছে আরো মজাদার, এখন ডু নট। দেখো মনে আছে ডু হচ্ছে একটা ভার্ব, এই জন্য প্রথমেই বসবে লেট, নট আছে এটাকে বাদ দেওয়া যাবে না, অবশ্যই লেটের পর নট বসাতে হবে, বাকি সব আগের মতো। ডু নট পোস্ট দ্য লেটার, তাহলে কি হবে, লেট বসাবো, নট বসাবো। তারপর আবার আগের মতো অবজেক্টকে আমি করলাম সাবজেক্ট, বি দিলাম ভার্বের V3 ফর্ম দিলাম, লেট নট দ্য লেটার বি পোস্টেড। এখন দেখো এই যে বাইও তোমার যদি দিতে ইচ্ছা করে তুমি দিতে পারো, না দিতে ইচ্ছা করলে কোনো সমস্যা নাই, ঠিক আছে? জি মিস। আচ্ছা, এটাকে আমরা বুঝেছি যে কেন এখানে বাই ইউই হবে সবসময়, এটা আমাকে কে বলতে পারবে যে কেন জি এখানে মিস, বাই এটা ইউ? সবসময় হচ্ছে একজনকে এটা বলা হয়, বা মানে হচ্ছে আমাকে বলা হয়। হ্যাঁ, এটা সবসময় হচ্ছে আমাকে বলা হচ্ছে, বা তোমাদের ক্ষেত্রে তোমাদেরকে বলা হচ্ছে, তো তাই আমরা বলবো যে ধরো কেউ একজন বললো যে ডোন্ট পোস্ট দ্য লেটার, তোমার মা ধরো তোমাকে আজকে বললো যে ডোন্ট পোস্ট দ্য লেটার, তা এটাকে আমরা কিভাবে করে এটাই ভাবতে পারি যে লেট নট দ্য লেটার বি পোস্টেড বাই ইউ, এখানে ইউ ধরে নিব, আর কিছু কোনো করার নাই। আর আবারও বলেছি এটা না লিখলেও কোনো সমস্যা নেই। তো ডু নট ব্রেক দ্য মস্ক, আচ্ছা লেট নট দ্য মস্ক বি ব্রোকেন, এভাবে হলো, যেহেতু ডু নট আছে অবশ্যই লেট নট বসবে, অবজেক্ট দিলাম, বি দিলাম, ব্রোকেন দিলাম। ক্লিয়ার সবাই? জি মিস। জি মিস।
তো আমরা একটা দেই জিমি নট কাট দ্য ট্রি। কি হবে? লেট নট মিস আমি বলি হ্যাঁ বলো। let not the let not be the tree let not the tree be cut. আচ্ছা, ভেরি গুড। তাহলে কাট, এই যে ভার্বটা কি চেঞ্জ করবো না আর? পাস্ট পার্টিসিপল। নো মিস এটা হচ্ছে কাটই থাকে। ভেরি গুড। এটাই আমি এটা দেখার জন্যই দিয়েছিলাম যে কাট সবসময় কাট থাকে। তাহলে এরকম আরো আছে, যেমন আমরা যদি বলি যেমন আমরা বলি সম্প্রচার, এটার ইংলিশ হচ্ছে টেলিকাস্ট। বা আবহাওয়া যেমন আমাদের প্রচার করে, যেটাকে আমরা বলি ধরো ফোরকাস্ট, এরকম টেলিকাস্ট, ব্রডকাস্ট ইত্যাদি, এগুলোর হচ্ছে পাস্ট পার্টিসিপল, পাস্ট ফর্ম সবসময় সেম থাকে। তো আমরা যদি ধরো কখনো লিখি যে দাঁড়াও আমি ধরো এটা লিখলাম, ডু নট টেলিকাস্ট দা শো। এটা এই শোটা হচ্ছে সম্প্রচার করবে, তো এটা কি হবে? Let not the show be telecast. ভেরি গুড। টেলিকাস্টের V1 V2 V3 সব সেম, মনে থাকবে। জিমি মিস এই কাস্ট মিস যুক্ত যত আছে টেলিকাস্ট সব। মানে কি? টেলিকাস্ট হচ্ছে প্রচার করা, বা আমরা বলি টিভিতে যে আজকে এই খবরটা প্রচার করা হবে বা সম্প্রচার করা হবে, এটাকে আমরা ইংলিশে বলি টেলিকাস্ট। তো টেলিকাস্ট, ব্রডকাস্ট, ফোরকাস্ট, এরকম কাস্ট যুক্ত যত, এই তিনটাই সাধারণত আমরা দেখে থাকি প্রচারের ক্ষেত্রে। এই তিনটারই কখনোই V1 V2 V3 চেঞ্জ হয় না, তিনটারই সবসময় সেম থাকে। আচ্ছা, আমি ধরো তোমাকে বললাম আরেকটা এক্সাম্পল দিই, লাইক হার ফুড মেনলি পোশাকটা অনেকটা পরিধান করে, এরকম অর্থে বোঝাচ্ছে। তো কোনো সমস্যা নেই যে তাকে এই এই নতুন জামাটা পরতে দাও, এরকম একটা লেট হার পুট আ নিউ ড্রেস। তাহলে এটা আমাকে কে পারবে প্যাসিভ করে দিতে? মিস আমি না স্ক্রিন দেখতে পাচ্ছি না। আহ বাকিরা একটু জানাও তো কষ্ট করে যে মিস দেখা যাচ্ছে। পাচ্ছি। আচ্ছা জুয়ারিয়া, আমি হচ্ছে স্ক্রিনে লিখেছি যে লেট হার পুট আ নিউ ড্রেস। পুট PUT পুট। তাহলে আমাকে বলো এটা কি হবে? let not a new dress be put by him. Let a new dress be put by her. ভেরি গুড। মিস হার হ্যাঁ, আর এখানে কোনো নট নাই কিন্তু, তাই কোনোভাবে আমাদের নট আনা যাবে না। আচ্ছা, তাহলে এটা বুঝেছি যে পুট এই ভার্বটার হচ্ছে V1 V2 V3 সব সেম। জি জি মিস। মিস ভেরি গুড, এটা বোঝানোর জন্যই হচ্ছে আমরা দিয়েছি। আচ্ছা ইভা বলো তো, বুঝতে পেরেছি আমরা এখনের এক্সারসাইজ গুলা? ইয়েস মিস বুঝতে পেরেছি। ভেরি গুড। তাহলে তোমাদের এখন কি জানি বলে, আচ্ছা আমরা ইম্পারেটিভ এর আরেকটা দেখি। যেমন এখন হচ্ছে খুব ইজি, যেমন বলেছে কি নেভার ক্যাচ দ্য ঝাটকা, যে কখনো ঝাটকাটা ধরবে না। তো আমরা কি করব? নেভার আছে, দেখো এখানে ডু নট নাই, তাও আমরা বুঝতে পারি যেটা না বোধক বোঝাচ্ছে। এই কারণে কি করব? আমরা একটা নট অ্যাড করব। লেট নট দা ঝাটকা এভার বি কট। এখানে এভার কেন হলো আমি আবারও বলি, এভার হয়েছে আমাদের নেভার আছে তাই। এটাই আমাদের শেখার বিষয় যে নেভার থাকলে হবে এভার, আর শুধু শুরুতে একটা নট বসবে। নেভার ক্যাচ দা ঝাটকা, এটা হবে লেট নট দা ঝাটকা এভার বি কট। এখন আমি আরেকটা কথা বলি যে এভার এটাকে কোথায় বসাবো? অবশ্যই বি এর আগে, কোনোভাবেই বি এর পরে বসাবো না, বি এর আগে বসাবো। লেট নট দা ঝাটকা এভার বি কট। ক্লিয়ার সবাই? জি মিস। মিস জি মিস তাহলে চলো ঝটপট একটা এক্সাম্পল করি। লেট
হয়নি। আচ্ছা, ইভা কি বলেছো? সরি, আমি নেটের জন্য শুনতে পারিনি। মিস আপনি যে এতক্ষণ বোঝালেন আমি কিছু শুনতে পারিনি। আচ্ছা, কোনো সমস্যা নেই, তাহলে চলো আবার বুঝি। বলেছে এখন আমাদের ইম্পারেটিভের অ্যাক্টিভ ভয়েসে নেভার দিয়ে শুরু হবে। তো নেভার থাকলে আমরা কি লিখবো জানো? নেভার থাকলে লিখবো এভার। কিন্তু এটা বাদেও আমাদের একটা চেঞ্জ করতে হবে। আমরা আগেও বলেছি অ্যাক্টিভ আর প্যাসিভের অর্থ যেন কোনোভাবেই চেঞ্জ না হয়, অবশ্যই অর্থ সেম থাকতে হবে। তো নেভার আছে, না বোধক বোঝাচ্ছে, তাই প্যাসিভ করার সময় অবশ্যই আমরা না বোধক বোঝানোর জন্য একটা নট অ্যাড করবো। লেট নট দিলাম, তারপর অবজেক্ট কে করলাম সাবজেক্ট, লেট নট দা ঝাটকা। তারপর নেভার থাকলে বলেছি এভার হবে, এভার বসাবো। তারপর বি আগের মতো হবে, বি3 ফর্ম আগের মতো বসবে। এখানে এভার হবে কেন? নেভার থাকলে অলওয়েজ এভার হবে, এটাই হচ্ছে আমাদের রুলসটা। তো আবারও বলি, নেভার থাকলে অবশ্যই লেটের পর একটা নট দিব, প্লাস বি, এই বি ই এটা লেখার আগে এভার দিব। ক্লিয়ার? ইয়েস মিস, ক্লিয়ার। জি মিস। আচ্ছা, তাহলে একটা দেই, লেট নট টেল লাই, কি হবে? আচ্ছা সরি, এটা তো আমি দিয়ে দিয়েছি, আমি সরি। আমি কি বলবো? নেভার, নেভার টেল আ লাই। বলো কি হবে এটা? মিস আমি বলি, বলো। লেট এ লেট নট এ লাই ইভার বি লেট নট এ লাই ইভার বি টোল্ড। লেট নট আ লাই এভার বি টোল্ড। ভেরি গুড, বুঝেছি সবাই? জি মিস। ভেরি গুড। তাহলে আমাদের আজকে সবার পড়া থাকবে হচ্ছে এই যে, এটার পিডিএফ এর পেজ কত? পেজ হচ্ছে 9 পর্যন্ত সবার পড়া থাকবে। পিডিএফটা সবাই পেয়েছি না? জি মিস। জি মিস। জি তাহলে মিস। কষ্ট করে একটু 9 পেজ পর্যন্ত পড়ে আসবে। তোমাদের আরেকটা পড়া দিয়েছি, সেটা হচ্ছে ন্যারেশন। ন্যারেশন আমরা যে এতদিন শিখেছি ওটা একটু রিভাইজ করবে, কোনো কিছু এক্সাম্পল না, জাস্ট রিভাইজ করবে। আমরা প্যাসেজ ন্যারেশন কিভাবে করতে হয় ওটা একটু শিখবো, ঠিক আছে? ওকে মিস। ওকে, ওকে মিস। সবাই সুস্থ থাকো, আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম মিস মিস। মিস আসসালামু আসসালামু আলাইকুম। আলাইকুম। ওয়ালাইকুম সালাম। মিস আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম।